আসসালামু আলাইকুম। দেশে প্রতিদিন মানুষ অহরহ একদম হয়ে গেছে কি প্রত্যেকদিন মানুষের অস্বাভাবিক মৃত্যু। সেটা কি অস্বাভাবিক? কোনো স্বাভাবিক মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। রাস্তায় রাজপথে যেই কথা বলবে সেই মরতেছে। এইরকম অবস্থা চলতেছে দেশের মধ্যে প্রতিদিনই গুলি খেয়ে মানুষ মারা যাচ্ছে। আর এই অবস্থার মধ্যে এখনো কিছু মানবতাওয়ালা, কিছু মানবতার ফেরিওয়ালা, কিছু বন্যা আসলে ডাক দিও ভাই এইরকম কিছু মানুষ এখনো রয়েছে নিশ্চুপ, নিস্তব্ধ। তারা এখনো রয়েছে তাদের ঘরেই, এখনো তারা দেখতেছে চেয়ে, চেয়ে যে কি হচ্ছে দেশে। আসলে কি কিছু একটা হচ্ছে নাকি আমি আমার জায়গায় রাইট রয়েছি। এইরকম অবস্থা যদি চলতে থাকে তাহলে আসলে বলা যাচ্ছে না দেশের কি অবস্থা হবে। কালকে থেকে আবারও সহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এখন দেখার বাকিটা দিন কেমনে যায়। বাংলাদেশ শান্তশিষ্ট বাংলাদেশ এখন কতটা অশান্ত হতে পারে এবং লাস্ট পর্যন্ত শেষ পথটা বাংলাদেশের কোথায় গিয়ে দাঁড়াতে পারে সেটা এখন আমরা যারা সাধারণ আছি তারা এখনো কিছু বুঝে উঠতে পারতেছি না কোন দিকে যাচ্ছে এই অবস্থা। কিন্তু একটা জিনিস সেটা আমরা স্পষ্টভাবে বলতে পারি এবং একটা জিনিস আমরা জানতে পারি যে কোনটা রাইট এবং কোনটা রং সেটা কিন্তু আমরা দেখতে পারি, সেটা আমরা বুঝতে পারি। যে রাইট রং বিবেচনা করেই আমরা আজকে কিছু কথা বলতে পারি। কারণ আমাদের তো এর বাইরে কিছু করার নাই। রাইটকে রাইট এবং রংকে রং বলা এতটুকুই আমরা পারবো। যদি আমার ক্যাপাসিটি থাকতো তাহলে হয়তো সে যে সকল দাবি আছে সেই দাবিগুলো আমি মেনে নিতে পারতাম, অথবা আমি তাদেরকে অন্যভাবে কোনো কিছু বুঝিয়ে দিতাম। কিন্তু সেই অবস্থায় আমি নাই। সুতরাং আমার কিছু বলার নাই। আমি শুধু বলতে পারি এটা সঠিক, এটা ভুল। এই সঠিক এবং ভুলদের জায়গাটা যদি স্পষ্টভাবে তুলে ধরতে না পারেন তাহলে আপনি কি ধরনের মানুষ? আজকে বিবেক কোথায়? মনুষ্যত্ব কোথায়? আজকে ওরা ট্রোল করতেছে যে বন্যা আসলে ডাক দিও প্রিয়। এইরকম বন্যার্তদের পাশে গিয়ে আপনি ঠিকঠাক ২ টা ত্রাণ দিবেন, তারপর Facebook খুইলা পিকচার তুলবেন, ভিডিও বানাবেন। বিনিময়ে আপনারও কিন্তু অনেক লাভ হবে। একটা ভিডিও ছাড়বেন, মিলিয়ন, মিলিয়ন ভিউ হবে। তাতে আপনার প্রোফাইলে বা আপনার অ্যাকাউন্টে গিয়ে ঠিকই ডলার জমা হচ্ছে। আপনি ওইদিকে দিচ্ছেন ৳২০০ র মুড়ি, সাথে আপনি ডলার পাচ্ছেন ৫০০, ৳১,০০০। সুতরাং এখানে আপনি একদিক থেকে ২ টা বেনিফিট পাচ্ছেন। তাই বন্যা তো আর নাই ভাই। এখন যে অবস্থা সেটার জন্য কি সামনে আসা যায় না? সেটার জন্য কি কিছু বলা যায় না? সেটার জন্য বলতে কি এত মানা? আর চেয়ারের জন্য কেন এত ভয়? চেয়ার হারালে কি এমন হয়? চেয়ারটা তো এমনিতেই যখন আপনি যোগ্য যদি থাকেন অটোমেটিক্যালি চেয়ারটা আপনার পিছনেই চলে আসবে। তো এটার জন্য আপনি বসে থাকবেন যে আপনি অপেক্ষায় থাকবেন সুযোগ বুঝে, সময় বুঝে সময়ের ব্যবহার করতে চাচ্ছেন, তাহলে তো এটাকে আপনাকে মানবতার ফেরিওয়ালা বলা যায় না। আজ অনেক মানবতার ফেরিওয়ালা দেখেছি বন্যার্তদের পাশে ছবি তুলে বন্যার্তদেরকে টান দিয়ে আজকে এমপি, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান পর্যন্ত হয়ে গেছে। এই পরিস্থিতি যদি হয় তাহলে আপনি বন্যা বা কোনো দুর্যোগের অপেক্ষায় থাকবেন। আর দেশের এই ক্রান্তি লগ্নে যারা বন্দুকের নিচে গুলি খেয়ে, খেয়ে মারা যাচ্ছে, দেশের যে এরকম অবস্থা, আজ বা কালকে কি হবে, পরশুদিন কি হবে, যখন বাচ্চারা, শিশুরা তাদের ঘরে নিরাপদ না, যখন শিশুরা পর্যন্ত মারা যাচ্ছে, যখন দেশের কোনো একটা সাইড পাচ্ছে না, দেশ আজ অসহযোগ আন্দোলনের দিকে যাচ্ছে, তখন আপনি, আমি যারা মানবতার কথা বলি, যারা মানবতার ফেরিওয়ালা ট্যাগ লাগিয়ে ঘুরি, যারা অপেক্ষায় থাকি যে দুর্যোগের, যারা অপেক্ষায় থাকি যে মানুষ কখন বিপদে পড়বে আমরা তাকে তুলে ধরবো, সেই তুলে ধরা শুধু কি এই দুর্যোগকালীন? সেটা কি অন্যদিকে যায় না? সেটা কি আজকে ছাত্রদের পাশে বা ছাত্রদের পাশে যদি নাও দাঁড়ায়, যেটা হোক সেটা হককে হক বলতে কি পারি না? আজকে স্পোর্টসিং বলেন বা শিল্পী সমাজ বলেন বা সাধারণ সমাজ বলেন, শিক্ষক সমাজ বলেন, প্রত্যেকেই কিছু না কিছু হলেও তাদের নিজের দায়বদ্ধতা থেকে রংকে রং এবং রাইটকে রাইট বলতে শিখেছে। কিন্তু কিছু, কিছু মানুষ আমরা আজও রয়েছি যারা শিক্ষিত, যারা ট্যাগ লাগাচ্ছি, আমাদের পেছনে অনেক বড়, বড়, বড় ডিগ্রি লাগানো আছে। কিন্তু আমরা মুখ ফুটে কিছু বলতে পারতেছি না। নিজের সাহসটা নিজে দেখাতে পারতেছি না। এই যদি অবস্থা হয় তাহলে আপনাদেরকে কিভাবে মানুষ মনে রাখবে? শুধু বন্যা আসলেই তো আর ডাক দিবে না এখন। এখন মানুষ হয়তো বুঝে নিবে কোনটা রাইট, কোনটা রং, কোনটা নাটক আর কোনটা সঠিক। তাই আমরা চাই এরকম পরিস্থিতি থেকে উত্তরণ হোক বাংলাদেশ এবং বাংলাদেশ সঠিক বাংলাদেশ, আগে শান্তিপ্রিয় বাংলাদেশে আসুক। যেকোনো এক ডিসিশনে আসুক, মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টা যথার্থ সমাধান করুক এবং যেখানে রং রাইট যে জিনিসটা আছে সেই জিনিসটা প্রত্যেকে তুলে ধরুক, যাতে করে মানুষ তার মুখের ভাষা বলতে পারে। আজ মুখের ভাষা যেন বাক স্বাধীনতাতে না হারায়, আজ মুখের ভাষা যেন কারো যেন আটকে না যায়। প্রত্যেকে যেন নিজ উদ্যোগে, নিজের মন থেকে নিজের যে পজিশনটা আছে, যেটা রং, যেটা রাইট সেটা বলতে থাকুক। মানুষের বিবেকটা আজ জাগ্রত হোক, মনুষ্যত্বটা আজ জাগুক।